পড়ালেখা থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে মনে করতে হবে আমরা এই লাইন থেকে সরে গিয়েছি। আমাদের মাকসাদগুলো যে কোনোভাবে যে কোনো উপায়ে এলেমের সাথে লেগে থাকা, এলেম থেকে দূরে সরা এটা আমাদের জন্য কখনো সমীচীন নয়। আজকে আমি একটা বিষয় আলোচনা করার খেয়াল করেছি, সে বিষয়টা হলো এলেমের আগ্রহ বৃদ্ধির উপায় পন্থা, এই বিষয়ে আলোচনা করার খেয়াল করেছি। তোমরা যদি এই বিষয়গুলো খেয়াল করো ইনশাআল্লাহ আমারও ফায়দা হবে, তোমাদেরও ফায়দা হবে। তো এলেমের আগ্রহ বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে, তার মধ্যে প্রায় 10টি বিষয় আছে। এই 10টি বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর বিষয় হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ বর্জন করা। যদি আমরা গুনাহ ছেড়ে দিই, গুনাহ বর্জন করি, তাহলে আমাদের মেধা সতেজ হবে, কার্যকর হবে। আর যদি আমরা গুনাহ না ছাড়ি তাহলে আমাদের মেধা দিন দিন নিঃশেষ হতে থাকবে, দুর্বল হতে থাকবে। এই কারণে মেধা সতেজ করার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো গুনাহ ছেড়ে দেওয়া। তো গুনাহ কিভাবে ছাড়বো সেই বিষয়ে তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন, সেটা আমাদের বিষয় না। আমরা আলোচনার বিষয় হলো গুনাহ বর্জন করা। এটা হলো মেধা স্মৃতিশক্তি বর্জনের এক নম্বর কি উপায়। এই উপায়টা আমাদের অবলম্বন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে অনেক প্রবীণ এবং মুরব্বী পর্যায়ের, সিনিয়র পর্যায়ের কি ছিলেন, সাহাবী ছিলেন, যাকে ফকিহুল উম্মাহ বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা কথা বলেছেন, ইন্নী লা আহসিবুর রাজুলা ইয়ানসাল ইলমা কানা ইয়ালামুহু বিল খাতিআতি ইয়ালামুহা। আমি নিশ্চিত বলতে পারি যখন মানুষ গুনাহ করে তখন সে তার জানা ইলমগুলো ভুলে যায়, তার জানা কথাগুলো কি ভুলে যায়। কিসের কারণে? গুনাহের কারণে। এই আমরা যদি গুনাহ বর্জন করতে পারি তাহলে আমাদের এলেম থাকবে, আর যদি আমরা গুনাহের সাথে জড়িত হয়ে যাই তাহলে এলেম আর থাকবে, এটা চলে যাবে একসঙ্গে। এই জন্য এলেম যদি আমাদের অন্তরে বদ্ধমূল করতে হয়, আমাদের অন্তরে যদি ঘেঁটে নিতে হয়, তাহলে আমাদের সবচেয়ে বড় উপায় যেটা, সেটা আমাদের কি করতে হবে, অবলম্বন করতে হবে। উপায়টা কি বলেছি? গুনাহ বর্জন। কি বর্জন? গুনাহ বর্জন। আমাদের গুনাহ বর্জন করতে হবে। তাহলে এই বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হলো, এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আমি এখানে নকল করেছি। আর একটা কথা আছে, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছেন, হযরত বিমা ওয়াজাদতাল হিজ্জা, আপনি কিসের মাধ্যমে এত মেধার অধিকারী হয়েছেন? অর্থাৎ আপনি কিভাবে মেধা শক্তি অর্জন করতে পেরেছেন? তো এই সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, বিতরকিল মাআসি, গুনাহ ছাড়ার কারণে, গুনাহ বর্জনের কারণে, গুনাহ ত্যাগের মাধ্যমে আমি কি করেছি? হিফজ শক্তি অর্জন করতে পেরেছি। হিফজ শক্তি কি আমার বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? গুনাহ বর্জন করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এলেমের আগ্রহ বৃদ্ধির জন্য সবচেয়ে মূল পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি? গুনাহ বর্জন করা। গুনাহ কি বর্জন করা, নাফরমানি থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ বর্জনের মাধ্যমে এলেমের আগ্রহ উদ্দীপনা বাড়ানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দ্বিতীয় নাম্বার হলো বড়দের জীবনী পড়া। বড়দের কি জীবনী পড়া। বড়দের জীবনী পড়লে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে। এই কারণে কোরআনের 3টা অংশ আছে। একটা অংশের ভিতরে হুকুম আহকাম বর্ণনা করেছেন, আরেকটা অংশের ভিতরে কিসসা কাহিনী বর্ণনা করেছেন বড়দের কি
এই বিভিন্ন জীবনী এখানে উপস্থাপন করেছেন। আরেকটা আছে হলো কি, সেটা হলো হুদুদ কিসাসের কি আয়াত। বুঝতে পারছেন? তাহলে কোরআনের তিনটা অংশ পাওয়া যায়। একটা অংশ হলো কি হুকুম আকাম, বিধিবিধান যেগুলো আছে এগুলো বিষয় আলোচনা। আরেকটা হলো কি ইচ্ছা কাহিনী, ওয়াজ নসিহত, ঠিক আছে নি, এই সমস্ত বিষয়। আরেকটা হলো আকীদার বিষয়। এই তিনটা বিষয়ের সমন্বয়ে কি হয়েছে, এই কোরআন গঠিত হয়েছে। তিনটাই কোরআনের ভিতরে এই তিনটা পাওয়া যাবে, এর বাইরে কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে বড়দের জীবনী পড়লে আমাদের ফায়দা আছে, আমলের তৌফিক হয়, আগ্রহ বৃদ্ধি পায়, এরপরে পড়ালেখার কি আগ্রহ তৈরি হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বলা হয়েছে বড়দের জীবনী পড়া। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বলেছেন যে বড়দের জীবনী এটা হলো আল্লাহর সৈনিক। আল্লাহর কি সৈনিক। আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহি তাআলা। যে বড়দের জীবনী, বড়দের জীবন চরিত, এগুলো হলো কি আল্লাহর সৈনিক। ইউসাব্বিতুল্লাহু বিহা কুলুবাল মুরিদিন। এই ঘটনাবলীর মাধ্যমে, এই ইচ্ছা কাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরকে শক্ত করে দেন, মজবুত করে দেন, দৃঢ় করে দেন। এই দৃঢ় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমলের তৌফিক দেন। যখন নাকি এই ইচ্ছা কাহিনীর মাধ্যমে আমাদের কি হবে, দিলটা মজবুত হবে, শক্তিশালী হবে, তখন আমলের তৌফিক হবে, এলেম ভিতরে ঢুকার কি হবে, সুযোগ হবে, নতুবা হবে না। এই কারণে আমাদের বড়দের জীবনী আমাদের পড়তে হবে। দ্বিতীয় নম্বর কি বলেছি, বড়দের জীবনী পড়া। এরপরে আসেন 3 নম্বর, মুহাক্কিক আলেমদের লেখা বইগুলো পড়া। মুহাক্কিক আলেমদের লেখা বইগুলো কি পড়া। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুহাক্কিক আলেমদের বইগুলো পড়ি না। দেখা যায় এমন ব্যক্তির বইগুলো পড়ি যার মাধ্যমে পড়ালেখার আগ্রহ আরো দূর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের কি করতে হবে, মুহাক্কিক বড় বড় আলেমদের লেখা বইগুলো কি করতে হবে, পড়তে হবে। যেখানে তাহকিকের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যেখানে বিশেষ গুরুত্বপূর্ণ মাসালা মাসাইলে কি আলোচনা হয়েছে, এই কিতাবগুলো আমরা খুঁজে খুঁজে কি বের করব এবং এই কিতাবগুলো কি আমরা পড়ার চেষ্টা করব। তাহলে এর মাধ্যমে কি হবে, পড়ালেখার আগ্রহ বাড়বে, বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কি বলেছি, যে গুনাহ বর্জন করা। 2 নম্বর কি বলেছি, বড়দের জীবনী পড়া। 3 নম্বর কি বলেছি, মুহাক্কিক আলেমদের লেখা বইগুলো কি পড়া। এখন প্রশ্ন হতে পারে যে মুহাক্কিক আলেমদের কি কি বই আছে, কারা মুহাক্কিক আলেম। আমাদের বর্তমান যুগে যারা মুহাক্কিক আলেম আছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা। তিনি অন্যতম একজন কি মুহাক্কিক আলেম। তার বই যতগুলো আছে পড়লেই মানে এলেমের আগ্রহ তৈরি হয়, পড়ালেখার আগ্রহ কি উদ্দীপনা তৈরি হয়। এই কারণে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার কিতাবগুলো আমাদের পড়া উচিত। ঠিক আছে রে, আমরা পড়বো, এর চেষ্টা করব। এরপর আমাদের বড় একজন ব্যক্তি শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, তারা অনেকগুলো কিতাব আছে। এই কিতাবগুলো আমরা পড়ি না, পড়লে কিন্তু ফায়দা হতো। 1 নম্বর হলো কিমাতুজ জামানি ইনদাল উলামা। এই কিতাবটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও আরবি ভাষায় লিখিত হয়েছে, লেখা হয়েছে, কিন্তু আমাদের এটা গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা হলো আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম। আরেকটা কিতাব হলো সাফহাতুম মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়া তাহসিলিহি। এই কিতাবগুলো আমাদের পড়া উচিত বেশি বেশি। আরেকটা কিতাব আছে আল উলামা উল উযাব আল্লাযীনা আসারুল ইলমা আলা যাওয়াজ। এইগুলা পড়লে পড়ালেখার আগ্রহ তৈরি হয়। আল উলামা উল উযাব, এখানে কি লেখা হয়েছে, যে সমস্ত মহামনীষী এলেমের জন্য নিজেরা কি করেছেন, বিয়ে পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তাদের আলোচনা হলো আল উলামা উল উযাবের ভিতরে। যারা এলেমকে প্রাধান্য দিয়েছেন কিসের উপরে, বিয়ের উপরে। এখানে অনেকের জীবন এখানে লেখা আছে। আমাদের শেষ জমানার একজন বড় ব্যক্তি আছেন আবুল ওয়াফা আফগানি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি পাকিস্তানের মুহাক্কিক আলেমদের একজন বড় ব্যক্তি। অনেক কিতাব লেখা হয়েছে ওনার, অনেক কিতাব কি ছাপা হয়েছে, অনেক কিতাব তার তাহকিকে বের হয়েছে, ছেপে এসেছে, যেগুলো আমরা আলোচনা করলেও এগুলো শেষ করা যাবে না। তাই আবুল ওয়াফা আফগানি রহমতুল্লাহ আলাইহি তিনি বিয়ের উপরে এলেমকে প্রাধান্য দিয়েছেন। এই কারণে তার তাহকিক সারা বিশ্বে সমাদৃত হয়েছে।
সারা বিশ্বের ওলামায়ে কেরাম এটা কি করেছেন, গ্রহণ করেছেন। তাহলে দ্বিতীয় নম্বর আমরা কি বলেছি, মুহাক্কিক ওলামায়ে কেরামের বইগুলো কি পড়া। আর আমাদের বাংলাদেশের ভিতরে মুহাক্কিক ওলামায়ে কেরাম অনেকে আছেন, বিশেষ করে শায়েখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি দেলাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা, যিনি আমার শায়েখ ও মুর্শিদ। এরপরে মালিবাগের, নিউ মালিবাগের জামিয়াতুল উলুম ইসলামিয়া তেজগাঁও, এখন তো হলো মোহাম্মদপুর, এই জামিয়াতুল উলুম ইসলামিয়ার একজন মুহাদ্দিস আছেন মাওলানা তাহমিদুল মাওলা। এই তার বইগুলা, তার আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাদের যে কিতাবগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করব। এখন আমাদের একজন বড় লেখকও আছেন, আমার বক্তাও, মুফতি রেজাউল করিম আবরার, তার লেখা অনেকগুলো কিতাব আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, মুহাক্কিক, এগুলো আমাদের গ্রহণ করা উচিত। তাহলে এগুলা ফায়দা হবে কি, যখন মুহাক্কিক উলামায়ে কেরামের কিতাবগুলো আমরা পড়বো, লেখা বইগুলো আমরা কি পড়বো, তাহলে পড়ালেখার আগ্রহ কি বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এরপর আসেন 4 নাম্বার, যে সমস্ত ওস্তাদ এবং ছাত্ররা বেশি পড়ালেখা করে, কুতুববিনি করে, যারা সবসময় কিতাব নিয়ে পড়ে থাকে, যাদেরকে কিতাবের পোক বলা যায়, কিতাবের কি পোক বলা যায়, মাঝে মধ্যে তাদের সংস্রবে যাওয়া। যেমন আমাদের এই মাদ্রাসায় আমাদের দত্তবড়া হুজুর হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ তাআলা সবসময় কুতুববিনি নিয়ে কি করে আছে, পড়ালেখার সাথে সবসময় কি সম্পর্ক রাখেন। এই তাদের সংস্রবে মাঝে মাঝে যেতে হবে। গেলে ফায়দা কি হবে, নিজের পড়ালেখার আগ্রহ তৈরি হবে, আগ্রহ বৃদ্ধি পেতে থাকবে। এক সময়ে তোমার মধ্যে পড়ালেখার স্পিডটা এমন বাড়বে যে তোমাকে দমিয়ে রাখা যাবে না। আমরা তো ছাত্র জমানায় এমন ছিলাম যে এশার পরে বসতাম, ফজর আযান দিয়ে ফেলতাম, টের পেতাম না যে কখন ফজর আযান দিল, এটা টেরও পেতাম না। এটার পেছনে কারণটা কি, আমরা বড়দের সংস্রবেও যেতাম, বড়দের জীবনীগুলো পড়তাম, আবার যে সমস্ত উস্তাদরা সবসময় কুতুববিনি করতেন, কিতাবের পোক থাকতেন, এই সমস্ত ব্যক্তিদের সোহবতে আমরা যেতাম। আলহামদুলিল্লাহ আমাদের ফায়দা হয়েছে। তো তোমাদের কাছে আমার জোর আবেদন থাকবে, যারা সবসময় কুতুববিনি করে, সে ছাত্র হোক আর সে উস্তাদ হোক, সে আমার মুরব্বী অন্য কেউ হোক, তাদের সংস্রবে মাঝে মাঝে কি এগিয়ে বসবো এবং তাদের কাছে কিছু নসিহত শুনবো, তাহলে আমাদের কি হবে, ফায়দা হবে। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। এই গেল 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো উচ্চাভিলাষী হওয়া। উচ্চাভিলাষী মানে কি, একটা টার্গেট নির্ধারণ করা, উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হওয়া, বড় বড় আশা করা। বড় বড় আশা নিয়ে তোমরা কি করতে হবে, পড়ালেখা করতে হবে। একটা টার্গেট ধরতে হবে। টার্গেটটা কি, যে আমি মুহাদ্দিস হব, আমি একটা মুফতি হব, আমি একজন মুফাসসির হব। এই টার্গেট নিয়ে আমাদের এখন থেকে কি করতে হবে, মেহনত শুরু করতে হবে। এখন দেখা যায় আমরা টার্গেটও ঠিক করি না, টার্গেট ঠিক না করার কারণে আমাদের অনেক ফায়দা হয় না। একটা টার্গেট যখন ঠিক করা হবে, তখন মেহনত শুরু করার পরে ওই টার্গেটটা না পুষলেও টার্গেটের কাছাকাছি হলো কি পৌঁছা যাবে, টার্গেটের কাছাকাছি কি হলো কি পৌঁছা যাবে। এই কারণে আমাদের বড়দের একটা বড় একটা আবেদন হলো, এটা অনুরোধ হলো এটা, যে আমরা সবসময় কি করব, একটা টার্গেট কি করবো রাখবো, আর টার্গেট অনুযায়ী কি করব, কাজ করব। তাহলে 5 নাম্বার কি বলেছিলাম, 5 নাম্বার হলো উচ্চাভিলাষী হওয়া, টার্গেট নিয়ে কি করা, কাজ করা। টার্গেট নিয়ে আমাদের পড়ালেখা করতে হবে, টার্গেট নিয়ে আমাদের কি করতে হবে, মেহনত করতে হবে। এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আসেন 6 নাম্বার বিষয়। 6 নাম্বার বিষয় হলো ইলমি মুযাকারা করা। এটা মুযাকারাও হতে পারে, মুবাহাসা হতে পারে, মুনাজারাও কি হতে পারে। মুযাকারা বলা হয় একে অপরের সাথে আলোচনা করা, যে কোনো ইলমি বিষয় হোক, পড়ালেখার বিষয় হোক, এটা একে অপর আমরা কি করব, আলোচনা করব। আলোচনা করলে যখন দেখবে তার সাথে যে আলোচনা করতেছে, তখন তার মুখ দিয়ে যখন ইলমি কথা বের হবে, তখন নিজের কাছেও কি একটু আফসোস লাগবে, কি রে, এর মুখ দিয়ে ইলমের কথা বের হয়, আমার মুখ দিয়ে তো বের হচ্ছে না। একটা কি, এখানে একটা তরফ পয়দা হবে, একটা আগ্রহ পয়দা হবে, উদ্দীপনা পয়দা হবে। এটাই হলো আমার পড়ালেখার আগ্রহ বৃদ্ধি করার একটা কি হবে, কারণ হবে, একটা মাধ্যম হবে। তাহলে পড়ালেখার আগ্রহ বৃদ্ধি করার জন্য অনেকটা কি আছে, পন্থা আছে, অনেকটা পদ্ধতি আছে। 1 নাম্বার কি বলেছিলাম, গুণাবর্জন করা। 1 নাম্বার কি বলেছিলাম, গুণাবর্জন করা। 2 নাম্বার বলেছিলাম বড়দের জীবনী পাঠ করা, বড়দের জীবনী পড়া। 3 নাম্বার বলেছিলাম মুহাক্কিক উলামায়ে কেরামের লেখা বইগুলো পড়া, কিতাবগুলো কি পড়া এবং সংগ্রহে রাখা, এমন কি সংগ্রহে রাখা। এরপরে 4 নাম্বার কি বলেছিলাম,
যে সমস্ত উস্তাদ এবং ছাত্র যারা সবসময় কি করে কুতুববিনি করে পড়ালেখায় মগ্ন থাকে, যারা সবসময় কি পড়ালেখার সাথে লেগে থাকে, তাদের সংসর্গে কি বসা। এটা কত নম্বর বলছি? 4 নম্বর। 5 নম্বর বলেছিলাম কি উচ্চাভিলাষী হওয়া, অর্থাৎ টার্গেট নিয়ে কি করা, কাজ করা। এরপরে আসেন 6 নম্বর কি বলেছিলাম? এলমি মুযাকারা করা। এলমি কি করা? মুযাকারা করা, মুনাজারা করা, মুবাহাসা করা। মুনাজারা মুবাহাসা প্রায় একই, একটু পার্থক্য আছে, সেই পার্থক্য আমার এখানে আলোচনা করার বিষয় না। আমার আলোচনার বিষয়গুলো যে মুযাকারা করা, পরস্পর আমরা আলোচনা করব। এমনকি জমাত ভিত্তিক মুনাজারার আয়োজন করা যেতে পারে। জমাত ভিত্তিক কি করতে পারে? মুনাজারা মুবাহাসার আয়োজন করা যেতে পারে, কোনো সমস্যা নেই এটা। তাহলে এটার দ্বারা কি হবে? এলেমের আগ্রহ বৃদ্ধি পাবে। আমরা এই বিষয়ে একটু খেয়াল রাখবো। এই গেল কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হলো আমরা এলেমের ফজিলত নিয়ে, এলেমের তাৎপর্য নিয়ে, এলেমের গুরুত্ব নিয়ে মাঝে মাঝে ফিকির করতে হবে। মাঝে মাঝে কি করতে হবে? ফিকির করতে হবে। কি করতে হবে ভাই? ফিকির করতে হবে, চিন্তা করতে হবে যে এলেম অর্জন করলে এই ফায়দা আছে। কোরআনের ভিতরে ফায়দার কথা উল্লেখ আছে। এরপরে হাদিসের বিভিন্ন হাদিসের ভিতরে কি এই ফায়দার কথা কি আছে, উল্লেখ আছে। তাহলে 7 নম্বর কি বলছি? যে এলেমের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, এগুলো নিয়ে কি করবো? আমরা চিন্তা ভাবনা করব, ফিকির করব। তাহলে পড়ালেখা কি হবে? আগ্রহ বৃদ্ধি পাবে। এই গেল 7 নম্বর। 8 নম্বর সহপাঠীদের সাথে এলমি মুযাকারা করা। সহপাঠীদের সাথে কি করা? এলমি মুযাকারা করা। সহপাঠীদের সাথে এলমি মুযাকারা কিভাবে করবে? কঠিন একটা বিষয় আছে, যখন কঠিন একটা বিষয় থাকে তখন আমাদের কি করতে হবে? সহপাঠীদের সাথে এটা আলোচনা করতে হবে, মুযাকারা করতে হবে। যখন মুযাকারা করব তখন নিজের ভুল যদি থাকে তাহলে ভুলটাও কি হবে? সংশোধন হবে। নিজে যদি কোনো জায়গা যদি না বুঝে থাকে তাহলে এটা কি হয়ে যাবে? বুঝা হয়ে যাবে। আর কোন জায়গায় যদি অস্পষ্টতা থাকে তাহলে এই অস্পষ্টতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই কারণে সহপাঠীদের সাথে এলমি কি করা? মুযাকারা করা। তাহলে কয়টা গেল এখানে? 8 নাম্বার গেল। কয় নাম্বার? 8 নাম্বার গেল। এরপরে আসেন 9 নাম্বার। 9 নাম্বার হলো কিতাবাদি সম্পর্কে খোঁজ খবর রাখা। কিতাবাদি সম্পর্কে আমরা খোঁজ খবর রাখি না। এখন মার্কেটে কোনো নতুন কিতাব আসছে কিনা এগুলা খোঁজ খবর রাখা, এটা এলেম বৃদ্ধির বা এলেমের আগ্রহ বাড়ার একটা বড় একটা কারণ। আমরা তো দেখা যায় মার্কেটে অনেক নতুন কিতাব এসেছে, খোঁজ তো রাখি না। যেগুলা নতুন কিতাব বের হয়েছে এগুলো খোঁজ খবর রাখি না। বাইরে এখন নতুন করে যেগুলো বাইরে হবে এগুলো তো খোঁজ খবর মাসালাই নাই। এ কারণে আমরা কি করব? বাইরে যত নতুন কিতাব বের হয় বা কারো গুরুত্বপূর্ণ কোনো কিতাব আছে কিনা এগুলা খোঁজ খবর রাখবো। ঠিক আছে তো ভাই? তাহলে কি বলছে? কত নম্বর বলছি? 9 নম্বর। 9 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, যত কিতাবাদি আছে এগুলো সম্পর্কে আমরা কি রাখবো? খবর রাখবো। তাহলে কি ফায়দা হবে? পড়ালেখার আগ্রহ বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত নতুন কিতাব বের হয় কিনা সব সময় সতর্ক থাকি। কোন কিতাব বের হলে আমি এটা সংগ্রহ করার চেষ্টা করি, হয়তো মাদ্রাসার জন্য, না হলে নিজের মাক্তাবার জন্য, নতুবা অন্য কাউকে বলে দিই যদি আমার তৌফিক না থাকে ভাই এই কিতাবটা সংগ্রহ করে নেন তাহলে ফায়দা হবে। তা আমার কি হয়? যখন উনি কিতাব সংগ্রহ করে তো আমি ওখান থেকে কিতাবটা কি করি? সংগ্রহ করে এনে পড়ি। এটা হলো কি পড়ালেখার আগ্রহ বৃদ্ধির একটা কি মাধ্যম। গেল কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার হলো, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। 10 নাম্বার যেটা, এটা হলো সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা। আল্লাহর কাছে কান্নাকাটি করা, কি করা? রোনাজারি করা। আল্লাহর কাছে কান্নাকাটি করলে, রোনাজারি করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা পড়ালেখার আগ্রহ তৈরি করে দেন। কিন্তু দেখা যায় আমরা সব কিছু করি কিন্তু আল্লাহর কাছে কি করি না? কান্নাকাটি করি না, দোয়া করি না। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সর্বশেষ যেটা আলোচনা করতেছি, আল্লাহর কাছে কি করবো? কান্নাকাটি করবো। তাহলে এর মাধ্যমে কি হবে? পড়ালেখার আগ্রহ কি তৈরি হবে। তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ বলা হলো কি? 10টা বিষয়। কয়টা বিষয়? 10টা বিষয়। কয়টা জিনিসের মাধ্যমে পড়ালেখার আগ্রহ তৈরি হয়? 10টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? 10টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার গুণাবর্জন করা। 1 নাম্বার কি? গুণাবর্জন করা। 2 নাম্বার বড়দের জীবনী পড়া। 3 নাম্বার হলো আলেমদের লেখা বইগুলো কি পড়া। আর 4 নাম্বার যে সমস্ত ছাত্ররা সবসময় চিনি করে, সবসময় পড়ালেখায় মগ্ন থাকে, তাদের সংস্রবে যাওয়া। তাদের সংস্রবে কি যাওয়া। 5 নাম্বার কি বলেছি?
উচ্চাভিলাষী হওয়া, টার্গেট ঠিক রাখা। টার্গেট কি ঠিক রাখা, টার্গেট ঠিক করা। এরপরে 6 নম্বর কি বলছি? এলমি মুযাকারা, মুনাজারা ও মুবাহাসার মজলিসে বসা। এলমি মুযাকারা, মুবাহাসা, মুনাজারার মজলিসে কি বসা। কোথাও মুনাজারা হচ্ছে, কোথাও মুযাকারা হচ্ছে, তো ওখানে গিয়ে তুমি বসবা। কথার কথা, দুইজন আলেম মিলে এলমি মুযাকারা করতেছে, তুমি ওখানে গিয়ে আস্তে বসে থাকবা। বসে থাকলে এরা যখন নাকি তাহকিকি বিষয় আলোচনা করবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবে, তখন আমার কি হবে? পড়ালেখার আগ্রহ বৃদ্ধি পাবে। এটা গেল কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হলো এলেমের ফজিলত নিয়ে, তাৎপর্য নিয়ে চিন্তা ফিকির করা। কি করা ভাই? চিন্তা ফিকির করা। আর 8 নাম্বার হলো সহপাঠীদের সাথে এলমি কোনো বিষয় কি করা? মুযাকারা করা। এরপরে 9 নাম্বার হলো কিতাবাদি সম্পর্কে কি করা? খোঁজখবর রাখা। কিতাবাদি সম্পর্কে কি রাখা? খোঁজখবর রাখা। এরপরে 10 নাম্বার হলো সর্বশেষ আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করা। এই গেল মোটামুটি 10টা জিনিসের মাধ্যমে আমাদের কি করতে হবে? এলেমের আগ্রহ বৃদ্ধি করতে হবে। যেহেতু সামনে পরীক্ষা, আমরা পরীক্ষা প্রস্তুতি কিভাবে নেব, এটার জন্য কিছু সহায়ক কিছু কি আমল আছে। এই সহায়ক আমলের জন্য আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি, এটা তোমাদের ফায়দা হবে। আমাদের ছাত্র জমানায় আমরা এই পরীক্ষায় মেহনত করার 2টা সিস্টেম দেখতাম। কটা সিস্টেম ভাই? 2টা। একটা সিস্টেম হলো তাকরারের মাধ্যমে। পরীক্ষার প্রস্তুতি কিসের মাধ্যমে হয়? তাকরারের মাধ্যমে। আমরা ছাত্র জমানায় অনেক তাকরার করতাম, কঠিন কঠিন বিষয়গুলো তাকরার করতাম। তাকরার করলে যারা কিতাব বুঝে না, যে সমস্ত কিতাবগুলো বুঝে না, তাকরারের মাধ্যমে কি হয়ে যায়? এগুলা হল হয়ে যায়। তাহলে পরীক্ষার প্রস্তুতির একটা বড় মাধ্যম হলো কি? তাকরার করা। কি করা ভাই? তাকরার করা। তাহলে তাকরারের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যেতে পারে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ব্যক্তিগতভাবে পড়া। ব্যক্তিগত কি করা? মেহনত করা। ব্যক্তিগত কি করা? চেষ্টা করা। সেটা কিভাবে হতে পারে? সেটাও 2 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে ভাই? 2 ধরনের। একটা হলো যে প্রত্যেক দিন একটা কিতাব আমি কি করবো? ভাগ করে নেব। যে আজকে আমি কুতুরি পড়বো, বা আজকে আমি উসুলের শাসি পড়বো, পুরা দিন উসুলের শাসি পড়ে আমি কি করবো? শেষ করবো। এরপর আরেকটা কিতাব ধরবো। এটা সরেজমি হতে পারে, ঠিক আছে? এটা নফাতুল আরব হতে পারে, এটা কানজুক দাকায়েকও হতে পারে। মানে ধাপে ধাপে একটা শেষ হওয়ার পরে আরেকটা কি ধরবে, এভাবে কি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। এটাও পরীক্ষা কি প্রস্তুতি নেওয়া যায়। আরেকটা পদ্ধতি আছে হলো কি, প্রত্যেক দিন আমার ঘন্টা হলো 7টা। এই 7টা কিতাবরা আমি পুরা এই দিনের ভিতরে আমি ভাগ করে নিলাম। যে 1 ঘন্টা কানজুক দাকায়েক পড়বো, আরেক ঘন্টা সরেজমি পড়বো, আরেক ঘন্টা কি এই দুরুসুল বালাগা পড়বো। যে কোনো কিতাব এভাবে বন্টন করে নেওয়ারও কি আছে? সিস্টেম আছে। তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার এই পদ্ধতি কয়টা? 2টা। সর্বপ্রথম কয়টা? 2টা। 1 নম্বর হলো তাকরার করা, 2 নম্বর হলো কি রে? ব্যক্তিগতভাবে মেহনত করা। তো ব্যক্তিগত মেহনত করার আবার কি আছে? 2টা পদ্ধতি আছে। একটা হলো প্রতিদিন আমি কি করব? একটা কিতাব ভাগ করে নেব। এটা শেষ হওয়ার পরে আরেকটা ধরবো। এটা শেষ হওয়ার পরে কি আরেকটা দিব। এটা 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, আরো কি অন্যভাবেও কি হতে পারে। তাহলে একটা কিতাব শেষ হওয়ার পরে আরেকটা কিতাব ধরবো, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো পুরা দিন আমি 7টা ঘন্টা 7টা কিতাব আমি কি করে ফেলবো? ভাগ করে ফেলবো। এটা 1 ঘন্টা পড়বো, এটা 7টা থেকে 8টা পর্যন্ত, এটা 9টা থেকে 10টা পর্যন্ত, এভাবে কি বন্টন করে নেওয়া। এটা একটা কি আছে? পদ্ধতি আছে। তাহলে পরীক্ষার প্রস্তুতি আমরা কয়টা বিষয় পদ্ধতি নিয়ে আলোচনা করলাম? 3টা বিষয়। কয়টা? 3টা পদ্ধতি। 1 নম্বর হলো এই তাকরারের মাধ্যমে, 2 নম্বর হলো কি ব্যক্তিগতভাবে। তো ব্যক্তিগতের ভিতরে আবার কয়টা আছে? 2টা আছে। 1 নম্বর কি বলছি? না না না, একটা কিতাব শেষ করবো, আরেকটা কিতাব ধরবো। একটা কিতাব শেষ করবো, কি আরেকটা কিতাব ধরবো। একটা সাবজেক্ট শেষ হবে, আরেকটা সাবজেক্ট কি ধরবো। এটা হলো কি এই সিস্টেম। একটা বিষয় শেষ হবে, আরেকটা বিষয় কি ধরবো। আরেকটা পদ্ধতি কি? 7 ঘন্টায় 7টা কিতাবরে কি করবো? বন্টন করে নিব পুরা দিনে। অর্থাৎ একদিনে একাধিক কিতাব পড়া হবে। একদিনে একাধিক কিতাব কি পড়া হবে। এটা একটা কি পদ্ধতি। এরপরে আসো, পরীক্ষায় পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? মেহনত করা। কি করা ভাই? মেহনত করা। আমাদের মেহনত করতেই হবে। মেহনত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন কেউ যদি বলে যে আমি মেহনত করব না, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করব? এই পরীক্ষা পাশ করার চেষ্টা করব, এটা কখনো সম্ভব নয়। এটা পাগলকে বললো পাগলও মানবে না এটা। এই কারণে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে এলেম অর্জন করা যায় না।
এই কারণে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিম শরীফের ভিতরে একটা কি সুন্দর একটা কথা নকল করছেন। আল্লামা ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইয়াহিয়া ইবনে আবি কাসির রহমতুল্লাহ আলাই চমৎকার একটা বলছে, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসমি, যে শারীরিক প্রশান্তির মাধ্যমে, শারীরিক সুখ শান্তির মাধ্যমে এলেম অর্জন করা যায় না। শারীরিক সুখ শান্তির মাধ্যমে কি করা যায় না? এলেম অর্জন করা যায় না। আমি ঘুমাবো খালি, শুধু আমি শুধু কি মানে পেট ভরে খাবো আর আরাম করব, এর মাধ্যমে এলেম অর্জন করা যাবে না। লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসমি, এটা দ্বারা কখনো সম্ভব না। তাহলে শারীরিক এই প্রশান্তি, শারীরিক সুখ শান্তির মাধ্যমে এলেম অর্জন করা যায় না। এলেম অর্জন করতে হলে কি করতে হবে? এগুলা কষ্ট মোজাহাদা করতে হবে। কষ্ট মোজাহাদার মাধ্যমে কি হবে? এলেম অর্জিত হবে। আরেকজন একজন বড় ব্যক্তি আছে, ওনার নাম আমি বলতেছি না, ওদিকে যাচ্ছিও না, সংক্ষেপে বলে যাচ্ছি। একজন ব্যক্তি বড় ব্যক্তির সোহবতে সবসময় থাকতো, দরসে সবসময় থাকতো, কোনো কারণে একদিন উপস্থিত হতে পারে নাই, কোনো কারণে একদিন উপস্থিত কি হতে পারে নাই। তো এই ওস্তাদ জিজ্ঞাসা করছে কি সমস্যা? বৃষ্টির কারণে আসতে পারি নাই। কিসের কারণে আসতে পারে নাই? বৃষ্টির কারণে আসতে পারে নাই। তো এই ছাত্র যখন নাকি কথাটা বলছে, তখন উস্তাদ বলছে যে দেখো, লা খয়রা ফি মান আকাহুল হাররু ওয়াল বারদু, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই, ওই ব্যক্তির মধ্যে কখনো এলেম ঢুকবে না যাকে ঠান্ডা এবং গরম কি করেছে? বাধা দিয়েছে। যাকে ঠান্ডা এবং কি গরম তাকে কি দিয়েছে? বাধা দিয়েছে। কোথায়? পড়ালেখা করা থেকে, দরসে উপস্থিত হওয়া থেকে। দরসে কি উপস্থিত হওয়া থেকে কি করছে? যে ব্যক্তিকে ঠান্ডা এবং গরম কি দিয়েছে? বাধা দিয়েছে, সে এলেম অর্জন করতে পারবে না, তার মধ্যে কোনো কল্যাণ নাই। এ কারণে আমাদের কি করতে হবে? ঠান্ডা হোক আর গরম হোক, সর্বাবস্থা আমরা কি করবো? মেহনত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজকে যে কথাগুলো বলছি এগুলো হলো কি খুবই গুরুত্বপূর্ণ। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার একটা কথা বলছে, কয় বান্দা যেই পরিমাণে এলেম শিখবে, বান্দা যে পরিমাণ কি শিখবে? এলেম শিখবে, সেই ততটুকু শয়তান থেকে দূরে থাকতে পারবে। যদি অল্প এলেম কি করে? অর্জন করে, অল্প এলেম শিখে, তাহলে শয়তান তাকে ধোঁকা দেওয়ার কি থাকবে? সম্ভাবনা থাকবে, সুযোগ পাবে। আমি যদি বেশি বেশি এলেম অর্জন করি, তাহলে শয়তান কি পাবে না? সুযোগ পাবে না। আমাদের এলেম শুধু আজকে 2 দিনের জন্য নাকি মৃত্যু পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এ কারণে আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছে, আল ইনসানু ফি হাজাতিন ইলাল ইলমি ইলা আইয়ামুতা, যে মানুষ মৃত্যু পর্যন্ত এলেমের মুখাপেক্ষী হবে। মৃত্যু পর্যন্ত কি হবে? এলেমের মুখাপেক্ষী হবে। মৃত্যু পর্যন্ত এলেমের যখন মুখাপেক্ষী হবে, তাহলে মৃত্যু পর্যন্ত আমাদের প্রস্তুতি নিতে হবে না? হ্যাঁ, কি কও? নিতে হবে তো। এ কারণে আমাদের এই বিষয়ে একটু চেষ্টা করতে হবে। এরপরে আরেকটা কথা বলি, পড়ালেখা আগ্রহ বৃদ্ধি করার আরেকটা পন্থা আছে, সেটা হলো তাহাজ্জুদ নামাজ পড়া। সেটা হলো কি? তাহাজ্জুদ নামাজ পড়া। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলছে, যে তলেব ইলমদের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেওয়া এটা মাকরুহ। তলেব ইলমদের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেওয়া এটা কি? মাকরুহ। এটা তাদের জন্য সমীচীন না, এটা উচিত না। এটা তলেব ইলম কি করতে হবে? তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে এক ছাত্র ইলমে হাদিসের দরস নেওয়ার জন্য গিয়েছিলেন। তো নেওয়ার জন্য যখন গিয়েছেন, রাত হয়ে গেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে তুমি থেকে যাও। তো রাতের থাকার ব্যবস্থা করছেন। তো রাত্রে থাকলে তাহাজ্জুদ পড়তে হলে কি লাগবে? পানি লাগবে না ভাই? পানি লাগবে তো। তো এই তাহাজ্জুদ পড়ার জন্য তিনি কি করছেন? একটা বদনায় বা একটা পাত্রেই পানির ব্যবস্থা করে তার দরজার সামনে রেখে দিয়েছেন। তো এই যখন নাকি তাহাজ্জুদের সময় হয়েছে, তো দেখা গেল ছাত্র উঠে নাই। সকালবেলায় আয়সা দেখতেছে পানি যেভাবে রেখেছে সেভাবে পড়ে আছে, কোনো কি হয় নাই? ব্যবহার করে না, কোনো পরিবর্তন হয় না, কমেও নাই বাড়েও নাই। বাড়া তো বস্তু হয় না, কমবে আরো। তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্রের এই করুণ অবস্থা দেখা তিনি একটা কথা বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা সামিতু বিসাহিবি হাদিসিন লা ইয়াকুমু বিল-লাইলি। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! আমি তো কখনো কোনো মুহাদ্দিসের ব্যাপারে এই কথা শুনি নাই যে সে কি করে নাই? রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। তাহলে প্রত্যেক মুহাদ্দিসের কেরামের একটা নিজাম কি ছিল? রাতের বেলা কি পড়তেন? তাহাজ্জুদ নামাজ পড়তেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমল কি কম ছিল?
সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহুত বড় তাবী ছিলেন। 40 বছর, কত বছর? 40 বছর তিনি এই এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এশার ওযু দিয়ে কি করছেন? ফজরের নামাজ পড়েছেন। তাহলে আমাদের এই মানে এলেমের পাশাপাশি আমলের দিকে কতটা ঝুঁকা দরকার সেটা আপনারা বুঝতে পেরেছেন তো? তাহলে বড় হতে হলে কি করতে হবে? তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আর তাহাজ্জুদের মাধ্যমে এলেমের মধ্যে বরকত হয়, এলেমের মধ্যে কি হয়? নূর হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং যারা এখানে ছাত্ররা উপস্থিত আছেন, আল্লাহ তাআলা সকলকে এলেমের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। এলেমের আগ্রহ বৃদ্ধি করার জন্য মেহনত করার তৌফিক দান করুক। এবং যে সমস্ত পন্থা এবং উপায় নিয়ে আমি আলোচনা করেছি সেই পন্থাগুলো অবলম্বন করে নিজেদের এই আগ্রহ উদ্দীপনা বাড়ানোর তৌফিক দান করুক। এবং সামনে যে পরীক্ষা আসতেছে পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরা যেতে পারেন সবাই।